জামুরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে, যেখানে টাকার পাহাড়, এখনো পর্যন্ত 65 লক্ষ টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। এই মুহূর্তে টাকা গোনা সেখানে চলছেন। সরাসরি কৌশিক গাতাইত আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত 65 লক্ষ টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে, টাকা গোনার কাজ চলছে, কি আপডেট? কিছু বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি, কিন্তু টাকার অঙ্কটা আমরা জানতে পারিনি যে কত অঙ্কের টাকা এখনো পর্যন্ত পাওয়া গেছে। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই বাড়িটার সামনে। বাইরে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছে এবং সকাল 6টার সময় যে ইডির 3টি দল 3টি গাড়িতে করে এসে পড়ে, সরাসরি এই বাড়িতে ঢুকে পড়ে। এই বাড়িতে অমিত বনসাল যে থাকে, তার বিরুদ্ধেই অভিযোগ যে সে কীভাবে যুক্ত, কি কাজটা সে করতো। যেটা জানা যাচ্ছে যে কয়লাটা এখানে যে রানীগঞ্জ এবং শিল্প তালুক, সেখানে যে বেসরকারি কারখানাগুলো রয়েছে, সেই কারখানাগুলোতে যে কয়লাটা যেত, সেই কয়লাটা কিন্তু নিতে হতো এই অমিতের কাছ থেকে। অমিত সমস্ত কয়লার বলা চলা এজেন্টের মতো কাজ করত এবং সে একটা বড় অংশের টাকা নিজের অ্যাকাউন্টে, নিজের জেঠুর অ্যাকাউন্টে রেখে দিয়েছিল। এই টাকা কোথায় গেল, বাকি টাকা সিন্ডিকেটের কাছে যেত কিনা, সে সিন্ডিকেটে কে আছে, সে সিন্ডিকেট আবার ডিস্ট্রিবিউট করছে, এগুলো খুঁজে দেখছে ইডির তদন্তকারী দল। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে কয়লা পাচার মামলায় 10 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। যে জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন তার মধ্যে রয়েছে দুর্গাপুর, যেখানে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি, সেখানে সকাল 6টা থেকে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে এই দুর্গাপুরেই বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। বড়বাজারে ইনক্রেডিবল ইন্ডাস্ট্রি লিমিটেডেও ইডির তল্লাশি এবং পাশাপাশি জামুরিয়া, যেখানে ইতিমধ্যে নগদ 65 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। জামুরিয়া এক ব্যবসায়ীর বাড়ি থেকে হার্ডওয়্যার ব্যবসায়ী অমিত বনসালের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি রানীগঞ্জেও বালি ব্যবসায়ী কিরণ খানের বাড়িতেও চলছে তল্লাশি। কাকসাই বালি ব্যবসায়ী হাসিম মির্জার বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর এই কাকসাতে কে মিনারেলের অফিসেও ইডির তল্লাশি চলছে। পাণ্ডবেশ্বরেও কয়লা ব্যবসায়ী শেখ মইদুলের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। নাজিরাবাদের প্রসঙ্গ টেনে ভাঙড়ে তৃণমূলের মদতে স্বাস্থ্য দফতরের অধীনে থাকা জলাভূমি ভরাটের অভিযোগ তুলল বিজেপি ও আইএসএফ। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে লিখেছেন, আপনার নাকের ডগায় আরেকটি আনন্দপুর তৈরি হচ্ছে। পুকুর ভরাটের খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থলে হাজির হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। বন্ধ করা হয় জলাজমি ভরাটের কাজ। পুকুর ভরাটের বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে জলাজমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ, যা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তার সপ্তাহখানেক যেতে না যেতেই এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে লিখেছেন, আপনার নাকের ডগায় কি আরেকটি আনন্দপুর তৈরি হচ্ছে? ভাঙড়ে যা দেখা যাচ্ছে মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এর সব থেকে বড় সুবিধাভোগী তৃণমূল সরকার। ভাঙড়ের 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার, এখানে মেলার মাঠের পাশের জমিতে রয়েছে ভাঙড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই যে অংশ রয়েছে, যেটা বিজয়গঞ্জ বাজারের গায়ে এই যে জলাজমি রয়েছে, সেই জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীরা যেটা স্পষ্ট করছেন যে এই জলাজমি ভরাট করার কাজ কিন্তু শুরু হয়েছে সবেমাত্র এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর কাশীপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পর তারা বন্ধ করে দেয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের এই জলাজমি ভরাট করছে জমি মাফিয়ারা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জলাভূমিকে বেআইনি গুদামে পরিণত করার সময় তৃণমূল সরকার নীরবে দর্শক হয়েছিল। ভাঙড়ে সেই একই অপরাধ করা হচ্ছে। আগামী দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নিরীহ মানুষের প্রাণহানির দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা, নাকি দলীয় কর্মী সেজে থাকা স্থানীয় গুন্ডারা? মামাটি মানুষের সরকারে চুরির রাজ শুরু হয়ে গেছে। কদিন আগে আনন্দপুরে ঠিক একইভাবে এই পুকুরের ওপরে বেআইনি স্ট্রাকচারে 20-25 জনকে আমরা জীবন্ত পুড়ে মরতে দেখলাম। এর হাত থেকে মুক্তি পেতে এই সরকারকে বিদায় দিতে হবে। একই অভিযোগে সরব হয়েছে আইএসএফও। শাসক দলের সরাসরি মদত এবং প্রচ্ছন্ন মদত তে গোটা পশ্চিমবঙ্গে অসাধু ব্যবসায়ী এবং
সমাজবিরোধী তোলাবাজিদের লুটের সাম্রাজ্যে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গ। সেখানে ভাঙর তার অন্যথা নয়। এখানে সরাসরি নেতাদের মদত আছে। রবিবার রাতেই ঘটনাস্থলে হাজির হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় জলাজমি ভরাটের কাজ। ফিজিক্যালি পুকুর আছে সেটা আমরা জানি, কিন্তু কাগজপত্র কী আছে ওটা এখনো জানা নেই সঠিকটা। সাথে সাথেই কাজটা বন্ধ করা হয়েছে। আপনি বড়বাবুকে জিজ্ঞাসা করবেন, কাশীপুর থানার ওসিকে, ওনাকে যথারীতি আমি ফোন করেছি, উনি 10 মিনিটের মধ্যে কাজটা বন্ধ করেছে। পরে ও শুরু করেছে, কেউ একজন প্রমোটার শুরু করেছে, সেটা কাজ তো বন্ধ করা হয়েছে কাল রাতেই। দলকে জানায়নি, আর দল জানেও না বিষয়ে কিছু। জলাজমি ভরাটের অভিযোগের প্রসঙ্গে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনো উত্তর দেননি। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপেই কাটল জট। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। এও জানালেন নরেন্দ্র মোদী রাজি হয়েছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে। সম্পর্কের নতুন দরজা খুলে যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই বাণিজ্য চুক্তিতে রাজি হলেও ভারত আমেরিকা, এবং সেজন্য ভারত নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলেও দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে দুদেশ। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের যে অবস্থানে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছিল ভারত, বেশ কম দামেই তেল পাচ্ছিল নয়াদিল্লি। কিন্তু ট্রাম্প বারবার দাবি জানাচ্ছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। এই শর্ত আরোপের জন্য ভারতের উপর বিপুল শুল্কও চাপিয়েছিলেন তিনি, লাগাতার চাপ দিচ্ছিলেন। অবশেষে মোদী সরকার সেই শর্ত মানতে রাজি হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত আর রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে না। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমি সম্মানিত। তিনি আমার একজন মহান বন্ধু এবং ভারতের শক্তিশালী ও সম্মানীয় একজন নেতা। তিনি রাজি হয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা থেকে আরো বেশি করে তেল কিনতে, এবং সম্ভবত ভেনেজুয়েলার থেকেও। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকে আমিও তার অনুরোধ মতো আমেরিকা ও ভারতের মধ্যে অবিলম্বে বাণিজ্য চুক্তিতে রাজি হলাম। ভারতের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করলাম। এরপর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমে হচ্ছে 18%। এই ঘোষণার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। বিশাল আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং বৃহত্তম গণতন্ত্রের দুই দেশ হাত মেলালে তাতে মানুষের লাভ হয় এবং পারস্পরিক সহযোগিতায় প্রচুর সম্ভাবনার দরজা খুলে যায়। গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে তার চেষ্টার পাশে আছে ভারত। আমাদের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।